অভিরুচির সঙ্গে যে খবরে এই মুহূর্তে নজর রাখবো, গেরুয়া শিবিরে ভাঙন অব্যাহত। শুভেন্দুর গড়ে অর্থাৎ নন্দীগ্রামে সেখানেই বিজেপিতে ভাঙন। গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগদান। নন্দীগ্রামে তৃণমূলে যোগ ৮০ জনের। গেরুয়া শিবিরে ভাঙন অব্যাহত। সামনেই রয়েছে ২৬-এর বিধানসভা নির্বাচন। তার আগে বড়সড় ভাঙন এবার বিজেপিতে। বিজেপি ছাড়লেন ৮০ জন। নন্দীগ্রামে তৃণমূলে যোগদান করলেন তারা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়, আর সেই শুভেন্দু অধিকারীর গড়েই বিজেপিতে এই বড়সড় ভাঙন, যা নিয়েই এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপির অন্দরে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সৌম্যজিৎ, সামনেই নির্বাচন রয়েছে, তার আগে শুভেন্দু অধিকারীর গড়ে সেখানে এতটা বিজেপির তে ভাঙন। যারা বিজেপি ছাড়লেন তারা কি বলছেন, কেন তাদের এই দলবদল? একদমই অভিজ্ঞতা। রবিবার নন্দীগ্রামের দুটি ব্লক থেকে, অর্থাৎ নন্দীগ্রাম ১ এবং নন্দীগ্রাম ২ ব্লক থেকেই প্রায় ৮০ জন বিজেপি কর্মী তারা তৃণমূলে যোগ দিলেন। যেটা জানা যাচ্ছে যে নন্দীগ্রাম ২ ব্লকের খোদামবাড়ির প্রায় ৪০ জন আদি বিজেপির সক্রিয় কর্মী তারা তৃণমূলে যোগ দিয়েছেন। যোগদানকারীরা যেটা জানাচ্ছেন যে তারা ২০২১ সালে শুভেন্দু অধিকারীকে লড়াই করে জিতিয়েছিলেন, কিন্তু তারপর তারা সম্মান পাননি। যেহেতু তারা আদি বিজেপি কর্মী, সেহেতু তারা বেশ ভেতরে ভেতরে ক্ষুব্ধই ছিলেন। তবে যেহেতু তারা এত করার পরেও তারা যোগ্যতম সম্মান পাননি, তাই তারা দল ছেড়েছেন। যদিও এই যোগদানকে ঘিরে তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায়, তার হাত ধরেই যোগদান হয়েছিল, এবং তিনি যেটা জানিয়েছেন যে বিজেপি কর্মীরা যারা তৃণমূলে আসতে চাইছেন তাদেরকে তিনি স্বাগত জানাচ্ছেন। পাশাপাশি যে সমস্ত আদি বিজেপি কর্মীরা পূর্ব মেদিনীপুরে ক্ষুব্ধ অবস্থায় রয়েছেন তাদেরকেও কিন্তু তিনি স্বাগত জানিয়েছেন। সৌম্যজিৎ, সেক্ষেত্রে সামনেই তো নির্বাচন রয়েছে, তার আগেই বড়সড় দল বদল। নন্দীগ্রামের রাজনৈতিক মহল তারা কি মনে করছে, কতটা প্রভাব পড়বে এক্ষেত্রে বিজেপির ওপরে এই নির্বাচন? দেখো, কার্যত বলা চলে যে ২০২৬ যত এগিয়ে আসছে বিধানসভা নির্বাচন, নন্দীগ্রামে কার্যত বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদানের হিড়িক কিন্তু শুরু হয়েছে। কেননা কালকে যখন এই যোগদান চলছিল, তখনই কিন্তু নন্দীগ্রামে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি যখন মন কি বাত অনুষ্ঠান শুনছিলেন প্রধানমন্ত্রীর, কার্যত ঠিক সেই সময় এই যোগদান চলছিল। মনে করা চলছে যে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে আস্তে আস্তে কিন্তু বিজেপি দুর্বল হতে চলেছে। অবশ্যই আমাদের নজর থাকবে এদিকে। সৌম্যজিৎ, আপাতত ধন্যবাদ তোমায়। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় টেলিফোনে ছিলেন প্রতিনিধি।